নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমি আছি মোটামুটি, আজকে ভালোই আছি। তো দেখো, এখানে আজকে সকালটা আমি একটু অন্যরকমভাবে হচ্ছে যে শুরু করলাম। তো আজকের দিনটা কিন্তু খুব স্পেশাল। তো তোমরা সারাদিন দেখতে পারবে আর ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে কিসের জন্য স্পেশাল। তো দেখো, আমি সকালে সমস্ত কাজকর্ম করে স্নান টান করে কমপ্লিট হয়ে তারপরে আমি শ্যুট নিচ্ছি ভিডিও। কারণ বুঝতেই পারছো, দুপুরের অনুষ্ঠানটা দুপুরের, ওর জন্য সকাল সকাল করতে হচ্ছে। আর আমি কিন্তু 6:45টার মধ্যে উঠে পড়েছি। আর দেখতেই পাচ্ছ এখানে বাবাজি রান্না করতে চলে এসেছে। এখন কিন্তু বেশি বেলা হয়নি, জানো তো। এখন মোটামুটি 7টা কি 7টা 10 এরকম হবে। তো বাবাজি চলে এসেছে হচ্ছে যে 6:30টার মধ্যে চলে এসেছে। তো এখানে রান্না বসিয়ে দিয়েছে। দেখো, এইদিকে হচ্ছে একটা পাঁচ তরকারি হবে, তো তার জন্য শাক বাঁধাকপি এইসব ভাব হচ্ছে। আর এইদিকে হচ্ছে পায়েসটা বসিয়ে দিয়েছে, এখানে দুধটা জাল হচ্ছে। তো পায়েসটা হবে আজকে হচ্ছে বৈষ্ণব সেবা। তো বৈষ্ণব সেবাটা হচ্ছে আমার যা, মানে আমরা একই বাড়ির মধ্যে অনেক যা থাকি, তো 5টা যা, তো যা বৈষ্ণব সেবাটা দিচ্ছে। যা হচ্ছে বৃন্দাবন গেছিলো, বৃন্দাবন দর্শন করে আসলো। তো বৃন্দাবনে আসার পরে বৈষ্ণব সেবা দিচ্ছে, এই আর কি নজার মনে হয়েছে। তো দিচ্ছে, খুব ভালো লাগছে, খুব ভালো একটা অনুষ্ঠান। আর আজকে সারাটা দিন আমরা খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। আর বেশ ভালো লেগেছে, জানি না তো তোমাদের কেমন লাগবে জানি না, তবে আমার খুব ভালো লেগেছে। তো আমি চেষ্টা করেছি সব কিছু তোমাদের সামনে তুলে ধরার, যতটা পেরেছি চেষ্টা করেছি। আর আজকে একটু কাজে ব্যস্ত আছি, হয়তো ভিডিওটা আমি স্টেপ বাই স্টেপ নিতে পারিনি, তাও কিন্তু চেষ্টা করেছি। যখন যে পেরেছে তখন তাকেই বলেছি, কারণ জানোই তো একটা কাজের মধ্যে থাকলে ব্যস্ত থাকতে হয়, এই আর কি। আর এই যে জামাই, এটা হচ্ছে আমার নজায়ের ছোট জামাই। তো এই জামাই কিন্তু কালকে থেকে বাজার হাট মানে সমস্তটাই এই জামাইয়ের হাতে। তো এই জামাই কিন্তু খুব খাটাখাটনি সারা দিন আছে। মানে সকাল 5:30 কি 5:45টার মধ্যে জামাই বাড়ি চলে এসেছে। আর কালকের বাজার হাট সব এই জামাই করেছে। তো জামাই এখন একটু চা খাচ্ছে, একটু রেস্ট নিচ্ছে, এই আর কি। অনেক কাজকর্ম করেছে, তো তো রেস্ট তো নিতেই হবে। আর আমি এইদিকে দেখতেই পাচ্ছ যে সবজিগুলো কালকে কেটে রাখা হয়েছিল, সেগুলো মানে কেটে জলে ভিজিয়ে রাখা হয়েছিল। আর এখন নতুন আলু, তো তো নতুন আলুতে একটু বালি তো বেশি হবেই, ওর জন্য বালিটা আমি একটু পরিষ্কার করে দিচ্ছি, পরিষ্কার করে ডলে ডলে জামাই রেখেছে। আমার জামাই কিন্তু এই দিক দিয়ে খুব ভালো, তো জামাই ডলে টলে পরিষ্কার করে রেখেছে, আমি শুধু জল ছেঁকে তুলে দিচ্ছি। আর ওই যে আছে ওইটা হচ্ছে ছোট মেয়ে, এর আগের ভিডিওতে তোমরা দেখেছো এই মেয়েকে। তো ওটা ছোট মেয়ে আর এটা ছোট জামাই। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে আবারও ভয়েস দিতে দিতে আমার এমনি গলার অবস্থা ভালো নাই, তারপরেও ভয়েস দিতে দিতে কি আর করব বলো। আর জামাই আমাকে চাটা দেখাচ্ছিল যে মানে কি বলবো, একটু লিকারটা বেশি হয়ে গেছিলো, তো তাই জামাই বলছিল দেখো কাকিমা চাটা। তাই আমি বলছিলাম এই আর কি, যে এত লিকার দিয়ে চা করেছো। আমি আবার বেশি লিকার খেতে পারি না, একটু হালকা লিকার খাই। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন ধরে বস্তার মধ্যে বস্তা ধরে বের করে নিয়ে আসো। ছোট না না, ভেজে ভেজে সাধু বাবা ওকে নিয়ে একটা ইয়ে কর। তো দেখো, এই যে আমার নজা হচ্ছে বৃন্দাবন গেছিলো। তো বৃন্দাবন 84 ক্রোশ পরিক্রমা করতে হয়, তো তো 84 ক্রোশ পরিক্রমা করেছে। আর গৌরমণ্ডল করেছে, গৌরমণ্ডলী। তো যার জন্য বৃন্দাবন গেলে অনেকেই জানো যে তোমরা বৈষ্ণব সেবা বালক সেবা যাই হোক দিতে হয়। তো তার জন্য আমার নজা হচ্ছে যে আজকে দিনে দিচ্ছে বৈষ্ণব সেবা বা বালক সেবা বা যে যেটাই বলো, সেটাই দিচ্ছে, যতটা পেরেছে করেছে। আর সত্যি
খুব খুব ভালো একটা অনুষ্ঠান, খুবই ভালো লেগেছে। আর দেখো তিলক কেটে নিয়েছি, তিলক কাটা হয়ে গেলে মুখটা কি ভালো লাগে বলো, মুখটা কি মিষ্টি লাগে আমার মনে হয়। আর এই যে হচ্ছে মেজো মেয়ে হচ্ছে ভোগের ভাজা টাজাগুলো করছে। তো আজকে তো সমস্তটাই নিরামিষ হচ্ছে, তা হলেও ভাজা টাজাগুলো তো আর বাবাজি করে দেবে না, বাবাজি হচ্ছে বড় বড় রান্নাগুলো করে দেবে। তো ছোট ছোট রান্নাগুলো আমার এই মেজো মেয়ে করে দিচ্ছে। আর এই যে এইটা হচ্ছে আমাদের সবার প্রিয় রিনা। রিনা বলতে কে তোমরা বুঝবে না, আমি একটু ভালো করে বুঝিয়ে দিই। রিনা হচ্ছে আমার ওই নজায়ের বোন। তো আমাদের পুরো বাড়ির কিন্তু ছোট বোন, তো আমাদের সবার কাছে ও খুব প্রিয়। তো একে সব সময় আমাদের বাড়ির সব অনুষ্ঠানে দেখতে পাবে, কারণ আমরা সবাই ওকে খুব ভালোবাসি। আর দেখো এখানে বাবাজি এসেছে, আর এই যে পাঠক এসছে। তো এখানে একটু গোছগাছের কাজ হচ্ছে, এই আর কি গোছগাছ করছে। কারণ আমাদের বাড়িতে গোপাল আছে, আশেপাশে যত গোপাল আছে সব গোপালকে নিয়েই এখানে হবে মধুর বৃন্দাবন। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর দেখো রিনা চলে এসেছে এখানে আমাদের ঘরের, মানে আমার নজায়ের ঘরের গোপালকে নিতে। তো গোপুসোনা দেখো চলে যাচ্ছে হচ্ছে বৃন্দাবনে, মধুর বৃন্দাবনে। তো গোপুসোনাকে কি ভালো লাগছে, আমি রিনাকে বলছি একবার ঘোরাও, গোপুসোনার মুখটা একটু ভালো করে দেখাই। আর দেখো রিনা একবার তোমাদেরকে দেখিয়ে দেবে আমার গোপুসোনাকে কেমন লাগছে। তোমরা অবশ্যই সবাই কমেন্ট করে জানাও, আর ভিডিওটা দেখো, আর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, ভিডিওটা কেউ স্কিপ করো না, তাহলেই কিন্তু মিস করবা। তো চলো। ভালো কলো ভালো কলো ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ মঞ্জরি আদি মঞ্জরিয়া ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ শিরূপ মঞ্জরি আদি মঞ্জরিয়া পূর্ণমাসী কুঞ্জলতা জয় বীরা বীর যমুন মা যশোদা পিতানন্দ ফুলের পাপড়ি প্রভু ফুলের পাপড়ি প্রভুর ঘুরে পড়ে গায় ফুলের পাপড়ি প্রভুর ঘুরে পড়ে গায় তাহার মাঝে মহাপ্রভু সুখে নিতা যায় তাহার মাঝে মহাপ্রভু সুখে নিতা যায়
বিন্দু শ্বেত ঝরে মহাপ্রভুর গায় নরহরি গদাধর চামর দোলায় চামর দোলায় না কেন দোলায় না শীত তো তাই তাহলে কি বলছে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান শিবায় অভিলাষ নাগে নরোত্তম দাস হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন বৃন্দাবনে আছে যত সর্বতীর্থগণ বৃন্দাবনে আছে যত সর্বতীর্থগণ আরে শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমার আরে শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমার জয় রাধে রাধে গোবিন্দ জয় জয় রাধে রাধে গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় রাধা মনোহরি গোবিন্দ জয় নাও এবার নাও জয় রাধা রানী কি জয় জয় রিম্পা কি জয় রিম্পা তাদের বিয়ে হয়ে যায় জয় এরন্দে রিম্পা তাদের বিয়ে হয়ে জয় তো জানি না তোমাদের কেমন লাগলো, আমার তো খুবই ভালো লেগেছে। আমি ভিডিওটা কি বলো তো মিউট করলাম না, তোমাদেরকে শোনালাম। আর দেখো জামাই মেয়ে, ছোট জামাই ছোট মেয়ে, প্রেম দেখেছো? প্রেম দেখো, প্রেম একেই বলে প্রেম। আর এখানে সব বিয়ানরা আছে। তো এই যে ছোট মেয়ের হচ্ছে যে শাশুড়ি মা বিয়ান, ওখানে মেজো বিয়ান, নবিয়ান, তো সবাই আছে। তো চলো এবার আমি সোজাসুজি চলে এসেছি খাবারের দিকে। তো বাবাজির সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর দেখতেই পেলে গান শেষ হয়ে গেছে। তো সবাই মিলেই তুলছে বালতিতে, কারণ সবাইকে ভোগ বিতরণ করতে হবে, এই আর কি, প্রসাদ দিতে হবে। ভয়েসটা যখন দিচ্ছি না আমার তখনও খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। তো এখানে কি কি আছে দেখেছো তো? আছে হচ্ছে খিচুড়ি, বেগনি ভাজা, মানে পাঁচ তরকারি, আলুর দম, চাটনি, পায়েস, রসগোল্লা। তো এটাই আজকে মেনু ছিল। আর দেখো এখানে সবাই খেতেও বসে পড়েছে, সবাই মিলে তোড়জোড় করে খেতে দিচ্ছি, তোড়জোড় করে। খুবই আনন্দ এরকম মৎস্য, মানে কি বলবো, মৎস্যবী বলে ফেললাম। আমার কিন্তু খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা দেখে অবশ্যই আমাকে একটা করে কমেন্ট করো, প্লিজ কমেন্ট করো। আর দেখো প্রচণ্ড কাজে ব্যস্ত, তো বলছি না, যে যখন যেমন পেরেছে সে তেমনভাবে শ্যুট নিয়েছে। ভিডিওটা আজকে হয়তো অনেকটা বড় হয়ে যাবে, তো তোমরা কেউ স্কিপ করে দেখো না প্লিজ, বারবার বলছি ভিডিওটা পুরো দেখো, ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এখানে চলে এসেছি, বলে না সর্বহাটের কাঠালি করলে, তো সব কাজেই আমি আছি।
তো এখানে চলে এসেছি হচ্ছে বাবাজি রান্না করছিল, তো রান্না করতে মানে বেগনিটা লাস্টে ভাজছিল, তো একটু বেসম থেকে গেছিলো। তো বাবাজি বললো মারে একটা বেগুন যদি থাকে নিয়ে আয়, নিয়ে এসে কেটে তোরা বেগনিটা লাস্টে ভেজে নে, কারণ আর অল্প একটুই আছে, আমি স্নানটা সেরে নিই। আর দেখো এরই মধ্যে সারপ্রাইজ দিয়ে দিল আমার আর এক মেয়ে। এই মেয়ে কিন্তু আসবে আমরা কেউ জানি না, আমাদের সব কাজ মিটেও গেছে মোটামুটি সবার। তো মেয়ে হঠাৎই চলে আসলো, ও হয়তো ভেবেছিল আসবো কিন্তু আমাদেরকে জানায়নি। তো এই মেয়ের কিন্তু বিয়ে হয়েছে নতুনই, এই অঘ্রাণ মাসের 20 তারিখে বিয়ে হয়েছে। তো আমি তখন ব্লগ করিনি, কারণ সেই দিনটা যে কি বাজে ছিল আর কি বলবো, মানে প্রচণ্ড বৃষ্টি, ওর বিয়েটা হয়েছে মানে খুব বৃষ্টির মধ্যে। আর দেখো আমার দুই রাধা আর কৃষ্ণ, দুই মিষ্টি মিষ্টি সোনা, তো ওরা দেখো রাধা কৃষ্ণ সেজেছে, আমি একটু শ্যুট নিয়ে নিলাম। আর মুখগুলো দেখেছো কি মিষ্টি, আর হাসছে দেখো কি মধুর, মধুর বৃন্দাবনের রাধা কৃষ্ণ, তোমরা একটু দর্শন করে নাও। আর এই যে মেয়ে আমার ক্যামেরার সামনে আসতে চায় না, আমি জোর করে ক্যামেরার সামনে নিয়ে আসলাম। আর দেখো জায়রাও বসে পড়েছে এখানে বাসন মাজতে, কারণ বুঝতেই পারছো ঠাকুরবাড়ির বাসন সবই নিরামিষ, তাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাসন মাজাও কমপ্লিট। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা আমি আর বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর প্রচুর 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 করে শেয়ার করো, বন্ধু বান্ধব আত্মীয় সবার কাছে শেয়ার করো। তো চলো সকালে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।